সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। যাচ্ছি তার কাছে। শরীফ, কি পরিস্থিতি সেখানকার সীমান্তে জানাবেন? হ্যাঁ শ্রেয়া, গতকাল আমরা জানি গতকাল ভোর 5টার দিকে যে 12 জনকে পুশিনের যে ঘটনা ঘটেছিল বিএসএফ কর্তৃক, সেই পুশিনের ঘটনায় আমরা জানি যে আজ সকাল 9:30টার দিকে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিলগাথুয়া 150 3S সাব পিলার সংলগ্ন এলাকায়। বৈঠকে কোনো অনেক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বিএসএফ এর পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটি জেনেছি, বিএসএফ এর পক্ষ থেকে বলা ছিল যে 12 জনকে পুশিনের কথা বলা হচ্ছে, যে অভিযোগে বিএসএফ কে উদ্দেশ্য করে করা হচ্ছে সেটি কিন্তু সঠিক নয়। তারা দাবি করছে যে এরা ভারতের কেন বা বিএসএফ এ ধরনের কোনো পুশিনের ঘটনা ঘটায়নি, এবং উল্টো বিজিবিকে বলছে তারা জানায় যে এটি তাদের কারসাজি এবং তারা পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযোগ বিএসএফ কে লক্ষ্য করে তুলছেন। আমরা এখন রয়েছে সেই শূন্য রেখায়, অর্থাৎ 148 3S যে সাব পিলার সংলগ্ন এলাকায় একটু দেখানোর চেষ্টা করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে যে 12 জন রয়েছেন, 4 জন নারী, 4 জন শিশু এবং 4 জন পুরুষ, তারা একেবারে খোলা আকাশের নিচে তারা অবস্থান করছেন। অত্যন্ত মানবেতর তারা সময় পার করছেন, খেয়ে না খেয়ে রয়েছেন। তাদেরকে কোনো বিএসএফ এর পক্ষ থেকে তো নয়, খুব একটা তাদের সহায়তা, খাদ্য থেকে শুরু করে কোনো ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করে এই সীমান্ত এলাকায় একটা চরম আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটা পুশিনের যে উদ্বেগ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। যদিও বিজিবির পক্ষ থেকে তারা আশাবাদী, ভারত হয়তো তারা এই যে 12 জনকে পুশিন করেছেন সেই 12 জনকে তারা ফেরত নিবে। শ্রেয়া, ধন্যবাদ শরীফ। দেশের বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। যাচ্ছি তার কাছে। আনোয়ার, আপনি সীমান্তের কোন এলাকায় আছেন এবং সেখানে কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? হ্যাঁ শ্রেয়া, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে। গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের পর আবারও আজ গভীর রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ 15 জনকে পুষণের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক এবং কঠোর নজরদারির মধ্যে তাদেরকে বিএসএফ ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় এবং তাদের পুষিন অপতৎপরতা যে চেষ্টা সেটি ব্যর্থ হয়েছে বলা যায়। তো নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত আনুমানিক প্রায় 1টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক যে সীমান্ত পিলার 220 সংলগ্ন এলাকায় ওপারে ভারতীয় 88 ব্যাটালিয়ন বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে সেই 15 জনকে বাংলাদেশে পুষণের চেষ্টা করে। এদের মধ্যে 2 জন পুরুষ, 8 জন নারী এবং 5 জন শিশু ছিল বলে বিজিবি আমাদেরকে জানিয়েছে। তো এছাড়াও বিজিবি জানিয়েছে যে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থানে কঠোর অবস্থান গ্রহণ করলে পুষণের সেই চেষ্টা বা প্রচেষ্টা ভেস্তে যায়। পরে প্রায় 2 ঘন্টা পর রাত আনুমানিক 3টার দিকে বিএসএফ ওই 15 জনকে সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম তিনি আমাদেরকে জানিয়েছেন যে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল নজরদারি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বিজিবি সদস্যরা বাইনোকুলার সহ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা পুরো সীমান্ত এলাকা টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। তো সব মিলিয়ে পুশিনের চেষ্টা এবং আতঙ্ককে কেন্দ্র করে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা সীমান্তে সর্বোচ্চ টহল এই মুহূর্তে তারা বজায় রেখেছেন। শ্রেয়া, ধন্যবাদ আনোয়ার। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।